এখানে আমরা PHP Storm থেকে জাস্ট নিউ প্রজেক্ট, এখানে দেখছো HTML5 বয়লার প্লেট, অথবা আমরা নিউ প্রজেক্ট ব্ল্যাঙ্ক থেকেও এটা তৈরি করতে পারি। হ্যাঁ, আচ্ছা আমরা এটা পরে দেখাবো। হ্যাঁ, তোমাদের আরো কিছু জিনিস দেখাতে হবে। তোমাদের তোমরা কত 5B? জি স্যার। Yes, sir. এখন আমরা এটা যদি ওপেন করি, এখানে একটা index.html একটা ফাইল থাকবে। এখানে আসলে অনেক কিছু একসাথে চলে আসছে। এটা হলো PHP Storm নিজে তৈরি করছে আর কি। এখানে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে CSS থাকবে, এখানে ডকুমেন্টস গুলো থাকবে, এখানে ইমেজ থাকবে, যেখানে JS থাকবে সেটা, এগুলো আমরা ডিলিট করে দিই। এগুলো আমরা পরে দেখব। আমরা অনলি শুধু index.html এই জিনিসটা রাখবো, এগুলো লাগবে না আমাদের। এখানে আমি এটা যদি ডিলিট করে দিলাম জাস্ট, তো অ্যাকচুয়ালি HTML এর মধ্যে আমি যখন HTML নিয়ে কাজ করব, তার HTML মূলত কাজ করে সবকিছু ট্যাগ নিয়ে, এখানে সবকিছু ট্যাগ নিয়ে পড়েছে। ট্যাগ মানে সবকিছুর একটাই কমন নাম, সেটা হলো ট্যাগ। যেমন আমি যেহেতু HTML নিয়ে কাজ করব, এই HTML ট্যাগ এই প্রথম এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলা হয় এটা ক্লোজিং ট্যাগ। মানে কি, এটা হলো স্টার্টিং, এটা হলো ক্লোজিং। সামনে যদি একটা ফ্রন্ট স্ল্যাশ দিলে এটাকে আমরা বলি ক্লোজিং। বুঝা গেছে কথা? তারপর HTML টাকে আমরা দুই ভাগে আবার ভাগ করি। এটা হলো একটা হলো হেড সেকশন বলি আমরা, এটাকে বলা হেড ট্যাগ। এটা একটা নাম হলো কি হেড। প্রত্যেকটা ট্যাগের একটা স্টার্টিং থাকবে আর একটা ক্লোজিং থাকবে। তারপর হেডের মধ্যে আমরা আরো কিছু জিনিস লিখি, এটা আমরা পরে দেখি। তারপর হচ্ছে কি বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে এটা হলো বডি স্টার্টিং, পরেরটা হলো ক্লোজিং। কি বললাম, আমার টোটাল ডকুমেন্টটা হলো HTML ডকুমেন্ট, এইজন্য আমরা দিয়েছি কি HTML ট্যাগ দিয়েছি। এরপর হচ্ছে HTML এর এটা হলো স্টার্টিং ট্যাগ, আর এটা ক্লোজিং ট্যাগ। তারপর হেড সেকশনের এটা হলো হেডের স্টার্টিং, এটা হলো হেডের ক্লোজিং। বডির এটা স্টার্টিং, এটা হলো ক্লোজিং। বডির মধ্যে আমার যাবতীয় কন্টেন্ট থাকবে। যাবতীয় কন্টেন্ট হচ্ছে কি আমার ওয়েব অ্যাপ্লিকেশনের ইমেজ বলো, টেক্সট বলো,
ফর্মুলা যা কিছু আছে আমাকে হেড সেকশনের মধ্যে মানে বডি সেকশনের মধ্যে লিখতে হবে। হেডের মধ্যে আমরা কিছু কাজ করি, সেটা হলো এক্সটার্নাল ফাইলগুলোকে ইনক্লুড করার জন্য আমরা হেড ইউজ করি, হেড সেকশন ইউজ করি, তারপর টাইটেল দেওয়ার জন্য আমরা ইউজ করি সেটা। তো এখন আমরা বডি সেকশনের মধ্যে জাস্ট যদি আমি একটা মেসেজ দিই, সাপোজ এটা আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দিয়েছি কি হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি। এখন এটা যদি আমি রান করি, রান করার জন্য আমি এখান দিলে ব্রাউজার ওপেন হবে, অথবা আমি এখান থেকে সরাসরি কি হলো হ্যালো ওয়ার্ল্ড দেখালো। বুঝতে পারছি? মানে আমরা কি করলাম, আমরা যদি আবার কোডে আসি, এই আমি টোটাল ডকুমেন্টসটাকে HTML ডকুমেন্ট হিসেবে ডিক্লেয়ার করছি। এইজন্য HTML এর স্টার্টিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে আমি এটাকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি হেড সেকশন, এটা হেডের স্টার্টিং, এটা হলো হেডের ক্লোজিং, এটা বডির স্টার্টিং, এটা হলো বডির ক্লোজিং। ঠিক সিমিলারলি আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি একটা মেসেজ দেওয়ার জন্য, এটা হলো স্টার্টিং, এটা হলো ক্লোজিং। এটা কি, এটা হলো আমার স্টার্টিং, এটা হলো ক্লোজিং। এর মধ্যে দিয়েছি কি হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি আমি, রাইট? এটা কি বুঝে গেছে কথাটা? জি স্যার, বুঝে গেছে। ওকে, তো এখন হেডার আমি এখানে আমি আরো কিছু দিলাম, এটা দিয়েছি। প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ হচ্ছে লাইন অফ টেক্সট, এরকম না? প্যারাগ্রাফ মানে আমরা কি বুঝি সাধারণত? স্যার অনেকগুলো সেন্টেন্স থাকে। হ্যাঁ, অনেকগুলো সেন্টেন্স। তো এখন এটাকে আমি যদি রান করি, আমি জাস্ট রিফ্রেশ দিলে হয়ে যাবে, এই যে অনেকগুলো সেন্টেন্স দেখাচ্ছে। তারপর এরকম এখানে আরো অনেক ট্যাগ আছে, ট্যাগগুলো হচ্ছে হেডার ট্যাগ। এখানে হেডার নাম একটা ট্যাগ আছে H1, এখানে বললাম দিস ইজ হেডার, এটা মানে এটা স্টার্টিং, এটা ক্লোজিং। ঠিক একইভাবে এখানে আবার আছে H2 মানে হেডার ট্যাগ 2, দিস ইজ হেডার ট্যাগ 2, এটা হলো 1। এখানে এইভাবে 4-5 পর্যন্ত আছে আর কি। তো এখানে একটা পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে এখানে আমি H3 দিলাম, H3 দিয়েছে এখানে কি দিস ইজ হেডার ট্যাগ 3। এখানে এই যে H1 এর ভ্যালু যত বাড়তেছে এইটার ফন্ট সাইজ তত ছোট হয়। H1 এর এই যে H এর ডান পাশে যে সংখ্যাটা 1 2 3, এই সংখ্যাটা যত বাড়বে এটার সাইজ, ফন্ট সাইজ তত ছোট হতে থাকে। এখন এটা যদি আমরা রান করি, কিভাবে দেখো, this is header tag 1, this is header tag 2, this is header tag 3। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার। বাকিটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরকম আমরা যদি S4 যদি আমরা দিই, এখানে this is header tag 4, এখন আমি যদি রান করি, মিস H1 এর মানে H এর ডান পাশের সংখ্যাটা যত বাড়ছে আমার ফন্ট সাইজ তত ছোট হয়ে যাচ্ছে। তবে এখানে আরেকটা খেয়াল করো, এখানে এই যে টাইটেলের মধ্যে কি index.html দেখাচ্ছে। আমি চাচ্ছি কি এটা একটা আমাদের কাস্টমাইজড একটা টাইটেল লাগবে, মনে করো 5vm এরকম CSE 2321 এরকম লাইক দিছে, এরকম আমরা কিছু একটা শো করবো এখানে। এই জন্য আমরা কি যাব, এই হেড সেকশনে একটা টাইটেল ট্যাগ আছে, কি আছে টাইটেল ট্যাগ। এটা বললাম কি তোমাদের কোর্স কত CSE 3532, ইজ ইট রাইট? তোমাদের কোর্স কোড কত? ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা আউটপুটে যাই, কি আসে।
টাইটেল কি চেঞ্জ হয়েছে? जी सर। Yes, sir, sir. Okay. এই হলো মানে বিভিন্ন ট্যাগের গুলো বিভিন্ন প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা এখানে কাজ রয়েছে আর কি। তারপর আছে হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। টেবিল হচ্ছে অ্যাকচুয়ালি টেবিল একটা আমাদের ইম্পর্টেন্ট ট্যাগ, এটা বিভিন্ন সব সময় কাজে লাগে। টেবিল ট্যাগ, টেবিল সাধারণত এখানে টেবিল রো এবং টেবিল কলাম নিয়ে গঠিত। টেবিল হচ্ছে টেবিল নিজে কাজ করতে পারে না, এরা কাজ করে কি টেবিল রো এবং টেবিল কলাম টি আর আবার টি আর টিডি নিয়ে গঠিত, মানে কতটা কলাম, বোঝা গেছে? ক্লিয়ার কথা? Let me correct. হ্যাঁ, এখানে হচ্ছে আমি টিআর এর মধ্যে ফার্স্ট টিয়ার মানে এটা একটা রো, আমি একটা রো ডিক্লেয়ার করেছি। এই রো এর মধ্যে কলাম দিয়েছি কয়টা? 5টা। এখানে আমি বললাম কলাম 1, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। ঠিক আছে, যে আমার একটাই রো, একটা রোর মধ্যে রো কি হরিজন্টাল বরাবর দেখায় না রো? जी सर। এখানে হচ্ছে রোটাকে আমি 5টা কলাম ভাগ করেছি, একটা হলো কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। এখন আমি যদি আরেকটা রো যদি বাড়াতে যাই কি করতে হবে? এই নিচে আমাকে আরেকটা রো ক্রিয়েট করতে হবে, রাইট? जी सर। ওকে, তো এটা এখানে যদি আমি কলাম দিতে যাই সেক্ষেত্রে কি দিতে হবে? কলাম ক্রিয়েট করতে হবে। কলাম মানে এখানে টি আর মানে হলো টেবিল রো, টিডি মানে হলো টেবিল ডাটা। Table data. ক্লিয়ার? এখানেও আমি কলাম 1 2 দিই, কলাম এটা 1, এরপর হচ্ছে টিডি, এটা হলো কলাম 2, এটা হচ্ছে আমার কলাম 3। কথা বোঝা না গেলে কিন্তু বলতে হবে, হ্যাঁ? তোমরা চুপচাপ থাকলে আমি বুঝবো তোমরা বুঝতেছো, কিন্তু আসলে কি বুঝতেছো সেটা যখন কাজ করতে দিব তখন বোঝা যাবে। ওকে, আমরা এখন আউটপুটে যাই। ঠিক আছে, রো মানে এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা হচ্ছে আমার সেকেন্ড রো। ক্লিয়ার? जी सर। ওকে, এখন টেবিলের মধ্যে আমরা বর্ডার দিতে পারি, হ্যাঁ? বর্ডার, এখানে বর্ডার টেবিলের এটাকে বলা হয় প্রপার্টি। এটা কি প্রপার্টি বা অ্যাট্রিবিউট? এটা কি বলে? অ্যাট্রিবিউট। বর্ডারের মধ্যে আমি যদি 1 দিলে বর্ডার শো করবে। বর্ডার কি রকম শো করে দেখি? বর্ডার শো করছে না এখন? जी सर। ওকে, তো এই বর্ডারটা বাই ডিফল্ট কত থাকে? 0 থাকে। কিন্তু আমরা যদি এক্সপ্লিসিটলি যদি ইমপ্লিসিটলি এটা 0 থাকে, আমি যদি এক্সপ্লিসিটলি 1 দিই সেক্ষেত্রে আমাকে বর্ডার গুলো শো করবে। আর এখানে আবার আরো দুইটা চমৎকার প্রপার্টি আছে। একটা হলো রো স্পান। হ্যাঁ, রো স্পান মানে হলো
আমি এটা দিয়েছি সাপোজ এটা দিয়েছি আমি কলাম 2 এটা দিয়েছি কলাম 2 চারটা দিয়েছি এখানে একটা চমৎকার প্রপার্টি আছে সেটা হলো সাপোজ আমি এটা দিই এখানে রো স্প্যান নামে একটা জিনিস রো মানে হচ্ছে রো তো রো হচ্ছে যেটা আমার টেবিলের রো আমি রো স্প্যান 2 দিলে এটা দুইটা রো কে মার্জ করে ফেলবে কে কোন কলাম এই কলাম আমি যেহেতু এই কলামের রো স্প্যান অ্যাট্রিবিউটের ভ্যালু 2 দিয়েছি দ্যাট মিন্স এই টিডিটা নিচের রো আর আরেকটা টিডি কে মার্জ করে ফেলবে কি রকম সেটা এই রো স্প্যান এটা কি বোঝা যাচ্ছে এখানে মানে কি বললাম আমরা এখানে আমি কি করলাম আমি চাচ্ছি টেবিলের এই ডাটাটা এই কলামটা নিচের রো আর আরেকটা রোর সাথে মার্জ হবে অথবা নিচের আরো দুইটা রোর সাথে সে মার্জ করবে যদি একটা রোর সাথে মার্জ করে দ্যাট মিন্স সে যদি দুইটা রোকে মার্জ করে সাপোজ এটা এবং এটার সাথে আমি সেক্ষেত্রে রো স্প্যান 2 দিয়েছি এটা মেবি 1 হবে হ্যাঁ 1 হবে না 2 হবে সে যেহেতু দুইটা রোকে মার্জ করবে কয়টা রোকে মার্জ করবে দুইটাকে মানে এই কলামটা নিচের এই রো এর এখানে আমি এখানে যদি টিডি আর একটা দিলে তো সমান সমান হতো মানে এরো এর মধ্যে 5টা আছে এরো এর মধ্যে 5টা আছে এরো এর মধ্যে 5টা আছে কিন্তু আমি এটা দেইনি কেন দিইনি দিইনি হচ্ছে সে কি করবে আমি এখানে রো স্প্যান ইউজ করার কারণে এই টিডিটা এই টিডি কে মার্জ করে ফেলবে তো সেক্ষেত্রে কি এটা দেওয়ার দরকার আছে স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার স্যার ওই আমার এখন টিকা দেওয়ার টাইম তো স্যার আমার একটু বের ওকে হতে ওকে হবে। ওকে স্যার ওকে আমার অ্যাটেন্ডেন্সটা স্যার অ্যাটেন্ডেন্স লাগবে না আচ্ছা স্যার তাহলে আসসালামু আলাইকুম স্যার এই কথা কি বুঝে গেছে আমি যেহেতু রো স্প্যান 2 দিয়েছি তো সে কি করবে এই রো এবং এই রো সেম হয়ে গেছে তার মানে এই রো এখানেও আছে এই রো এখানেও থাকবে এটা কি আমাদের দরকার আছে না স্যার পরেরটা তাহলে আর দেওয়ার দরকার নেই। এটা আর দেওয়ার দরকার না কারণ হচ্ছে কি এইটা এবং এইটা দুইটা মিলে একটা হয়ে গেছে তো সেটা আমাকে দেখাচ্ছে এখানে এই যে বোঝা গেছে কথা এই কথা কি বুঝতে পারছো জি স্যার জি স্যার তারপরে হলো আমি এবার কলাম বরাবর ম্যাচ করব কলাম বরাবর কি মার্চ করব বলতে এই দুইটাকে একটা করে ফেলবো দুইটা কি করে ফেলবো একটা করে ফেলবো এইজন্য আমাকে কি ইউজ করতে হবে কল স্প্যান ইউজ করতে হবে সাপোজ আমি যদি এই দুইটাকে একটা করতে গেলে একটা ডিলিট করে দিতে হবে মনে করো আমি 4 এবং 5 কে কি করব মার্চ করব এজন্য কল স্প্যান 2 সেক্ষেত্রে আমার এটা লাগবে না এটা লাগবে না দেখো কি কাহিনী ঘটে দুইটা মিলে একটা হয়ে গেছে না ইয়েস স্যার গট ইট স্যার যদি আমি এটা রেখে দিতাম কাহিনী ঘটতো সেক্ষেত্রে কলাম আর একটা বেড়ে যেত না এই বেড়ে গেছে জি স্যার জি স্যার ওকে এটা হচ্ছে এই প্রপার্টি গুলো তোমার বিভিন্ন কাজে লাগবে হ্যাঁ এখানে HTML এর মধ্যে কমেন্টিং এর জন্য এটা ইউজ করা হয় কোনটা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট সাইন অফ এক্সক্লেমেশন ডাবল মাইনাস আবার ডাবল মাইনাস লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ফ্রন্ট স্ল্যাশ দিলে অটোমেটিক তৈরি হয়ে যায় কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোল প্লাস ফ্রন্ট স্ল্যাশ দিলে অ্যাক্টিভ হয় সেকেন্ড টাইম দিলে মানে ফার্স্ট টাইম এখন অ্যাক্টিভ আমি আবার কন্ট্রোল প্লাস ফ্রন্ট স্ল্যাশ দিয়েছি এটা কমেন্ট হয়ে গেল আবার এটাকে অ্যাক্টিভ করতে গেলে কন্ট্রোল ফ্রন্ট স্ল্যাশ বুঝা গেছে এই বুঝতে পারছো
জি স্যার। ওকে, এরপর আবার HTML5 এর মধ্যে HTML3 এবং HTML3 HTML3 এর মধ্যে আবার টেবিল হেডার আছে, টেবিল হেড, এটা হলো টেবিল হেড। টেবিল হেডের মধ্যে টিডি গুলোকে টিএইচ বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? টিএইচ বলা হয়। আবার টি বডি আছে এখানে, টি বডি হলো বডি সেকশনটাকে টি বডি বলা হয়। মনে করো আমি এখন এটাকে বডি সেকশনে দিয়ে দিলাম, এটা কোথায় দিলাম? বডি সেকশনে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে টেবিল হেডের মধ্যে আমি টি হেড কয়টা দিব? 5টা দিব। তারপর এখানে এটা হচ্ছে 1, তারপর এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তার মানে টেবিলটাকে আমরা একটা টেবিল হেড বলি আর একটা হলো টেবিল বডি বলি। টেবিল হেডের মধ্যে আমাদের কলামের হেডার গুলো রাখবো, মানে প্রত্যেকটা কলামের একটা হেডার থাকে না? টেবিল হেডারের টেবিলের কি টেবিলগুলো তো কলাম আকারে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা কলামের একটা কি হেড নেম থাকে না? মনে করে এটা কি আইডি, এটা স্টুডেন্ট নেম, এটা ডিপার্টমেন্ট, এটা হলো মার্কস, এরই পাবে না? তাই তো, এই যে এটা হলো আমার টেবিল হেড, এটা আর এটা হচ্ছে কি টেবিল বডি। বোঝা গেছে? বোঝা কি গেছে? জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝতেছি। বুঝতেছে? তাহলে সবার পিসি অন করো। পিসি আছে না তোমাদের সামনে? পিসি আছে? এতটুক কাজ তোমাদের করতে হবে আর কি। পিসি ওপেন করো সবাই। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার, আমি এটা করছি। কোড দেখাইতে পারবা? কি বুঝছো জি এখানে? স্যার। জি স্যার। দেখি বলো, এখানে কি লিখছো বলো। স্যার এটা হচ্ছে যে আমার লিঙ্ক ট্যাগ আমি সিএসএস লিংক করছি। আর এখানে হচ্ছে যে আমি টেবিল সিএসএস এখানে এখনো, আমি তো সিএসএস এখনো লিংক করি নাই। না স্যার, ওই জাস্ট বর্ডারটা অ্যাড করছি স্যার, আর কিছুই না। যে আপনি যে বর্ডার অ্যাড করছেন স্যার, সেই বর্ডারটা জাস্ট অ্যাড করছি আমি, আর কিছুই না। আর স্যার এখানে হচ্ছে টেবিল হেড, আর আমার হচ্ছে যে এখানে প্রতিটা হচ্ছে যে রো, এই যে 5টা রো আছে, না স্যার কলাম আছে, আর 3টা রো, 1টা 2টা 3টা রো করছি স্যার। এই ওকে, ক্লোজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি স্ক্রিনশট দিব? দাও। স্যার দেখা যাচ্ছে? স্যার আমার আউটপুট হচ্ছে এটা, আর আমি নোট নোটপ্যাড প্লাস প্লাসে করছি, এই যে আমার আউটপুট।
হ্যাঁ বলো বিস্তারিত। স্যার ফার্স্টে HTML শুরু করছে, এরপর হচ্ছে এটা হেড ট্যাগ এর মধ্যে আছে টাইটেল যেটা আমাদের এখানে শো করতেছে পরের, আর হচ্ছে এটা প্যারাগ্রাফ ট্যাগ, দেন হচ্ছে এগুলো হচ্ছে হেডার ট্যাগ, এগুলা ক্রমান্বয়ে একটা থেকে H1টা হচ্ছে সবচেয়ে বড়, আর H4টা আস্তে আস্তে এটা ছোট হয়ে গেছে। আর এটা এখান থেকে টেবল ট্যাগটা শুরু, আর এগুলো হচ্ছে সবগুলা টেবল হেডার। দেন হচ্ছে এখানে ফার্স্ট রো, সরি এখানে টেবল রো, এখানে একটা টেবল রো কলাম 4 এর মধ্যে এখানে করা হয়েছে, মার্জ করা হয়েছে, এই জন্য কলাম স্পেন করা হয়েছে, যেহেতু দুইটা সেলকে মার্জ করছে এই জন্য কলাম স্পেন ইজ ইকুয়াল টু 2 দেওয়া হয়েছে। আর এখানে এই সেকেন্ড রোর মধ্যে দুইটা রোকে মার্জ করা হয়েছে এই ফার্স্ট যে সেলটা আছে এটার মধ্যে, এই জন্য রো স্পেন ইজ ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে লাস্ট রো, আর এটা শেষ। ওকে, এরপর স্ক্রিন শেয়ার দিব দাও। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দাও। স্যার এটা হচ্ছে আমার কোড, আর এটা হচ্ছে যে আউটপুট। কোড এক্সপ্লেইন করো কি করছো এখানে। জি স্যার, ফার্স্টে হচ্ছে স্যার এখানে HTML ট্যাগ দিছি, এরপর হচ্ছে হেড টাইটেল, এই যে এটা স্যার এরপর হচ্ছে যে বডির মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ, এটা ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড, এটা এরপর হচ্ছে স্যার হেডার দিছি, হেডার হচ্ছে স্যার ফার্স্টে হচ্ছে 1 থেকে হচ্ছে বড়, এরপর আস্তে আস্তে ছোট হবে। এরপর হচ্ছে টেবিলের বর্ডার দিলাম, এখানে একটা টেবিল শুরু করছি, এরপর হচ্ছে টেবিলের হেড, এরপর হচ্ছে টেবিলের হেডের ট্যাগ গুলা, এরপর হচ্ছে স্যার টেবিলের বডি শুরু করছি, এগুলো হচ্ছে একটা রো, এর মধ্যে হচ্ছে কলাম 1 2 3 স্যার এগুলা। এরপর হচ্ছে স্যার এখানে হচ্ছে স্যার 4 নাম্বার যে কলামটা, ওটার মধ্যে স্যার আমি স্পান করছি 2টা ঘর, মানে কলাম স্প্যান করছি 2 ঘর, এই কারণে হচ্ছে এই দুইটা মার্জ হয়ে গেছে। এরপর হচ্ছে সেকেন্ড যে রো, ওটার মধ্যে হচ্ছে স্যার রো স্প্যান করছে, এই কারণে 2টা রো মার্জ হয়ে গেছে। এরপর হচ্ছে স্যার আরেকটা রো, এটা লাস্টের রো এটা, আর এটা হচ্ছে যে স্যার এগুলো হচ্ছে এন্ডিং ট্যাগ। হ্যালো, ওকে হ্যাঁ বলো। জি স্যার শেষ। ওকে আরজুন। আরজুন দেখাও, বাকিদের কি খবর? বাকিদের কি খবর? স্যার দেখছি স্যার একটু। সমস্যা হলে বলতে হবে, কিছু না বুঝলে। স্যার ওই পিএইচপি স্ট্রম ওইটা ইনস্টল করতেছে তো একটু সময় লাগছে। এটা তো গত ক্লাসে ইনস্টল করার কথা ছিল না? ক্র্যাশ করছে স্যার, এখন আবার নতুন করে করছে। মানে আজকে করছে না, ক্লাসের পরে? কলাম স্প্যান করানোর কারণে ওটা দুইটা মিলে একটা হয়ে গেল, তারপর বাকি ডাটাগুলো স্বাভাবিকভাবে রাখলাম স্যার এটা। ওকে থ্যাংক ইউ আরজুন। আসসালামু আলাইকুম স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এন এখনো দেখা যাচ্ছে না, ওয়েট করো। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হুম দেখা যাচ্ছে। স্যার এখানে এটা আমার HTML এর কোডগুলা,
শুরুতে স্যার এখানে HTML এর একটা হেড নেওয়া হয়েছে, হেডের ভিতর স্যার টাইটেল দেওয়া হয়েছে CSC 3532, যেটা এখানে স্যার শো করতেছে। তারপর স্যার বডি নেওয়া হয়েছে, বডি স্যার ফার্স্টে একটা প্যারাগ্রাফের ট্যাগ নেওয়া হয়েছে যেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, যেটা এখানে শো করতেছে হ্যালো ওয়ার্ল্ড। তারপর স্যার তিনটা হেডার নেওয়া হয়েছে 1 2 3 HTML ট্যাবল লিখে, তিনটা স্যার এখানে বড় থেকে ছোট সাইজে শো করতেছে। তারপর স্যার একটা ট্যাবল ট্যাগ নেওয়া হয়েছে, ট্যাবল ট্যাগের মধ্যে স্যার বর্ডার 1 দেওয়া হয়েছে। এরপর ট্যাবল ট্যাগের মধ্যে টেবিল হেড, পাঁচটা টেবিল হেড ট্যাগ দিয়ে পাঁচটা হেড নেম দেওয়া হয়েছে। এরপর স্যার টেবিল বডির মধ্যে তিনটা রো নেওয়া হয়েছে টেবিল রো ট্যাগ দিয়ে। ফার্স্ট রো এর ফোর্থ আর ফিফথ কলামে কল স্প্যান করা হয়েছে, দুইটা কলামকে মার্জ করা হয়েছে। সেকেন্ড রো এর মধ্যে ফার্স্ট কলামের রো স্প্যান দিয়ে সেকেন্ড রো এর সাথে থার্ড রো এর ফার্স্ট কলামটা রো স্প্যান দিয়ে রো মার্জ করা হয়েছে। তারপর স্যার এগুলো হচ্ছে স্যার এন্ডিং টেক্সট। স্যার বুঝতে পারছি স্যার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আর এরপর এই বাকিদের কি খবর? বাকিরা দেখাবো। হ্যাঁ, দেখাও। স্যার আমি শেয়ার দিয়ে দিছি, ও বলা খেয়াল করেনি। কে দেখাতে চাইছিল দেখা আগে বলছে। স্যার এটা হচ্ছে আমার দেখাও। ফার্স্টে টাইটেল, হুম তারপর স্যার বডির মধ্যে হ্যালো ওয়ার্ল্ড হুম প্যারাগ্রাফ, মানে স্যার হেডার টেক্সট চারটা, হুম তারপর স্যার টেবিল হেডে স্যার পাঁচটা টেবিল হেডে, তারপর স্যার রো, আর রো নিচে দুইটা, রো নিচে তিনটা, কলাম নিচে আর এখানে স্যার কলামের স্থান করছি, রো স্থান করছি। ওকে, এরপর এরপর স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা হচ্ছে কি মূলত আমার কোডটা, এটাতে স্যার প্রথমে একটা হেড নিলাম, হুম হেডের টাইটেল দিছি CC3532, যেটা আছে এখানে শো করতেছিল। আর একটা বডি নিছি, বডিতে আমার হেডার দিছি তিনটা,
মানে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে 3টা সাইজের নিছি। হুম। তারপরে এরপর স্যার 5টা হ্যাট নিছি, টেবল হ্যাট নিছি। হুম। টেবল হ্যাট নেওয়ার পরে মানে 3টা করে কলাম রো নিছি, 3টা করে। হুম। আর প্রতিটা রোতে, আর বিশেষ করে যেটা আমার ফার্স্ট কলামের ফার্স্ট রোতে কলাম 4 আর 5 কে আমি স্প্যান করছি, যার ফলে এই যে কলাম 4 এটা 4 আর 5 এর সাথে হয়েছে। আর সেকেন্ড রোতে এসে সেকেন্ড কলামের দিকে এসে রো আর কলাম 1 আর কলাম 2 এর মধ্যে, মানে রো 1 আর রো 2 কে করছি, স্প্যান করছি। এটা যেখানে এটা দেখাচ্ছে এখানে, আর এটা বাকি টেবল রো, এটা আরেকটা আছে। ওকে, এরপর আচ্ছা, যাদের হয়নি তারা কিন্তু বাসা প্র্যাকটিস করে আগামী ক্লাসে দেখাবো আর কি। হ্যাঁ, আর ফাঁকি দিতে চাইলে ফাঁকি দিতে পারো, এটা সমস্যা নেই। এখন তো অনলাইন, ফাঁকি দেওয়ার খুব কম সময় এটা। ঠিক আছে, তোমাদের PHP স্টর্ম বা কোন এডিটর এটা কমপ্লিট করার কথা ছিল গত ক্লাসের পর থেকে, কিন্তু আজ পর্যন্ত আমরা করনি, এক সপ্তাহ চলে গেছে। এটা কিন্তু চূড়ান্ত ভাবে টের পাওয়া যাবে রেজাল্টের সময়। আমি কিন্তু বলে রাখি, আসলে আমার কাছে কে রহিমউদ্দিন, করিমউদ্দিন এগুলো আমার কাছে কিছু না। যেখানে পারফর্ম করবে সে ভালো রেজাল্ট করবে, আদারওয়াইজ করবে না। এখানে আমাকে কেউ এসে যদি রিকোয়েস্ট করে একেবারে, মানে যেই আসুক আর নাই আসুক, এখানে কোনো কিছু কাজ হবে না। কাজ হবে তোমার পারফরমেন্স কথা বলবে। তুমি আমাকে ফাঁকি দাও, সেটা তোমার ব্যাপার, এটা আমি কিছু বলবো না তোমার। এটা তোমার মার্কস অটোমেটিক্যালি ডিগ্রেড করতে থাকবে, কমতে থাকবে automatically। কারণ তুমি রেগুলার পারফরমেন্স করতে না পারলে, পদের করতে না পারলে, আলটিমেটলি যা হওয়ার তাই হবে। ক্যাসিয়ার বা কে রহিমউদ্দিন, করিমউদ্দিন, আমার ছোট ভাই, বড় ভাই, এগুলো কোনো কিছু আমার কাছে না আসে। আমি শুধু জাস্ট দেখবো তোমার কি পারফরমেন্স এখানে ছিল, সেটাই। ওকে, দেখাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে হচ্ছে HTML হেড, যেটা একটা টাইটেল শো করতেছে স্যার, এই যে টাইটেল হচ্ছে এটা স্যার। হুম। আর আচ্ছা, বডির স্যার এটা প্যারাগ্রাফ হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করতেছে। তারপর হচ্ছে স্যার 3টা এই হেডার ট্যাগ এখানে শো করতেছে 3টা, এটা বড় থেকে ছোট হতে থাকবে যত ট্যাগ অ্যাড করব। তারপর হচ্ছে যে টেবল বর্ডার স্যার 3 নিছি। এটা হচ্ছে টেবল হেড 5টা স্যার, 5টা টেবল হেড। তারপর হচ্ছে স্যার কলাম 3টা কলাম নিচ্ছি, আর শেষের কলাম 2টা একসাথে, যেটা কলাম 4 শো করবে। তারপর হচ্ছে স্যার রো এর প্রথম 2টা রো স্যার একটা কলামে শো করবে, আর বাকি স্যার এগুলো স্যার। স্যার বলছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। PHP স্টর্মে প্রজেক্ট রান করে কেমনে স্যার? কি PHP স্টর্মে স্যার প্রজেক্টটা রান করবে কেমনে? কি দিলে রান করবে? PHP স্টর্মে এখানে রান করার জন্য এখানে রান একটা ট্যাবই আছে, এই যে এটা, এটাতে গেলে অথবা এই যে রান, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ব্রাউজার স্ক্রিনশট ওপেন। দেখা যাচ্ছে না স্যার, আপনার স্ক্রিনশট। PHP স্টর্মের মধ্যে একটা এখানে ট্যাবই আছে, ট্যাবটা হচ্ছে এই যে রান, এখানে গেলে এটা অটোমেটিক ব্রাউজার ওপেন হয়ে যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, এই যে ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা তো শুধু PHP স্টর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্যার 30 দিনের ট্রায়াল ভার্সনটা দিচ্ছে আমাদেরকে। ওখানে স্টুডেন্ট ভার্সন আছে, ওকে স্যার। ওখানে হচ্ছে স্টুডেন্টদের তোমাদের ভার্সিটি যেটা ওয়েব মেল আছে, korimuddin@iuc.ac.bd, ওইটা দিয়ে 1 বছরের জন্য দেয়, মানে 1 বছরের জন্য রেজিস্ট্রেশন দেয়। স্যার ওইটা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো? ঠিক গ্রুপে পাবো। আমরা সবাইকে দিছে না ভার্সিটির আরে মেলটা। জিসুট মেল। ওকে স্যার সরি স্যার। আমি করিমউদ্দিন, এটা এমনি সিম্বল বললাম আর কি, এটা সবার জন্য, সবাইকে দিয়েছে না ওটা। স্যার করিমউদ্দিন বলছিলেন স্যার, সেজন্য কনফিউজ হয়ে না, গেছিলাম। করিমউদ্দিন এটা এক্সাম্পল বলছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওকে, এখন হচ্ছে আমরা এরপরে যাব
এরপর হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফর্ম ট্যাগ, হ্যাঁ, যেটা আমাদের সব সময় লাগবে। এখানে এরপর হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ, হ্যাঁ, FORM। এটা এর মধ্যে থেকে আমি যদি একটা ফর্ম বানাই, সাপোজ আমরা একটা ফর্ম বানাই আগে, হ্যাঁ, ফর্মটা হচ্ছে আরো কিছু ট্যাগ আছে আমাদের, যেমন ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ হচ্ছে কি আমি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ট্যাগ ইউজ করি। ইনপুট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, হচ্ছে কি সাপোজ টাইপ। আমি এখানে টেক্সট দিয়েছি। ইনপুট ট্যাগের নাম থাকে, ইনপুটটা কি নাম, এটার নাম বললাম আমি স্টুডেন্ট নেম। এটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল নেম, এই ফর্মটা আর ভেরিয়েবল নেম। আমরা সি++ এ ভেরিয়েবল নেম দেখছি না, মনে আছে ভেরিয়েবল নেম? জি স্যার। ওই ভেরিয়েবল নেম হচ্ছে মূলত এই নেমটা, হ্যাঁ, এটা। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আইডি। আইডি হচ্ছে মূলত একটা ইউনিক আইডেন্টিফায়ার ভেরিয়েবল নামের মধ্যে, হ্যাঁ। আমরা সাধারণত নেম যা দিব আইডিও তাই দিব, ঠিক আছে। এটা এরপরে হচ্ছে আমরা আরো ইনপুট তৈরি করব। ইনপুট এর মধ্যে দিলাম টাইপ টেক্সট। টাইপ না দিলে সে অটোমেটিক টেক্সট হিসেবে নিয়ে নেবে। নেম দিয়েছি, নেম হচ্ছে আমাদের মেট্রিক নং, এটা। আইডিও দিব মেট্রিক নং, ওকে। আমরা দেখি আর কি, হ্যাঁ, এটার কি অবস্থা। এই যে এটা উপরের দিকে চলে গেছে, টেবিলের উপরে চলে গেছে না, টেবিলের উপরে চলে গেছে। আমরা এটা টেবিলের নিচে নিয়ে আসার চেষ্টা করি, হ্যাঁ। এখানে যে সরি, আমরা টেবিলের ভিতরে লিখছি, এজন্য টেবিলের উপরে এটা আমরা নিচে লিখলাম, হ্যাঁ। এটা এখন এটা আবার পাশাপাশি বসে গেছে না। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট হচ্ছে কি প্লেস হোল্ডার। এখানে একটা কি আছে, প্লেস হোল্ডার। এখানে হচ্ছে আমরা দিলাম প্লেস হোল্ডার, নাম দিলাম এন্টার স্টুডেন্ট নেম, হ্যাঁ, দিয়েছি। এখন এটা দেওয়ার পরে আমরা একটা টেক্সট শো করছে না, এন্টার দ্য স্টুডেন্ট নেম। জি স্যার। জি স্যার। শো করতেছে। এটা হলো প্লেস হোল্ডারের কাজ। তারপর আমরা এটাতে একটা প্লেস হোল্ডার সেট করলাম। প্লেস হোল্ডার হলো কি এন্টার দ্য মেট্রিক নং, এটা এন্টার দ্য মেট্রিক নং, এটা। এরপর এটা পাশাপাশি চলে গেছে, হ্যাঁ, অর দেখা যাচ্ছে। এখন এটাকে আমরা একটা নিচে একটা করার বিভিন্ন ওয়ে আছে। এটা সিএসএস দিয়ে পারা যায়, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে পারা যায়, বহু কিছু দিয়ে পারা যায় বিভিন্ন। আমি এখানে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, যেহেতু আমরা টেবিল অলরেডি শিখছি, আমরা টেবিলটা ইউজ করি, হ্যাঁ। জাস্ট টেবিলের কলামের মধ্যে এগুলো দিয়ে দিব। টিআর তৈরি করব, সাপোজ টিডি, মানে প্রত্যেকটা রো দুইটা করে টিডি বানাবো। একটাতে দিব হচ্ছে স্টুডেন্ট নেম, আর একটা আমি জাস্ট এটা ইনসার্ট করি। তারপর ঠিক একইভাবে আমি আরেকটা টিআর বানাবো, টিডি। এখানে দিব হচ্ছে মেট্রিক নং। তারপর আমি আরেকটা দিব টিডি, এখানে দিব হচ্ছে জাস্ট আমি এটা ইনসার্ট করে দিব। দেখা যাবে আমার এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে। এটা জাস্ট আমি, যেহেতু আমি টেবিল দেখেছি, এই অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে, রাইট? জি স্যার। আমরা যেহেতু টেবিল, এটা বুটস্ট্র্যাপ দিয়ে পারা যায়, আর বিভিন্ন পারা যায়। আমরা যেহেতু টেবিল দেখেছি অলরেডি, টেবিলটাকে আমরা এভাবে বিভিন্ন ফর্ম অ্যালাইনমেন্টের ক্ষেত্রেও ইউজ করতে পারি।
যেহেতু বর্ডার তার শো করার দরকার নেই, বর্ডার শো করতেছে না, আমার জাস্ট টেবিলটা দেখলেই হলো এটা। দ্যাট মিন্স তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে শিখলাম হচ্ছে এ ফর্ম কেন। সাপোজ আমরা একটা বাটন দিই, আমরা কি করব, এখানে ডাটা দিব, এখানে ডাটা দিব, সাবমিট দিব। হ্যাঁ, সাবমিট দিব মানে কি, ডাটাটা সেভ করার জন্য রিকোয়েস্ট পাঠাবো, পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট এগুলো পাঠাবো। তো এটার জন্য আমরা একটা বাটন তৈরি করি, এখানে বাটন তৈরি করি। ইন্টো অ্যালাইনমেন্টের জন্য আমরা জাস্ট টিডি দিব, আরেকটা ডিডি দিব। বাটন তৈরি করার জন্য এখানে ইনপুট আছে, ইনপুট টাইপ। আমি যদি বাটন দিলে বাটন তৈরি হয়ে যাবে। টাইপ সরি ইনপুট টাইপ সাবমিট দিব। হ্যাঁ, বাটন বাটন দিলে বাটন তৈরি হবে, বাট এটা সাবমিট হবে। এটা মানে এই বাটনটার কাজ হলো মূলত, আমি টাইপ দিয়েছি সাবমিট, এটা মূলত একটা বাটন তৈরি করবে। কি টাইপের? সাবমিট টাইপের। নেম দিলাম হচ্ছে কি ফর্ম সাবমিট। হ্যাঁ, ফর্ম সাবমিট। তারপর এখন আমরা ইয়াতে যাই, এই যে এখন কি ফর্ম কি সাবমিট হচ্ছে? হচ্ছে না, কিন্তু হচ্ছে, ফর্ম কিন্তু সাবমিট হচ্ছে। হ্যাঁ, আমি যদি এই ফর্ম ট্যাগটা যদি কেটে দিই, এটা যদি আমি বাদ দিয়ে দিলাম, কি কাহিনী ঘটে? আমার ছিল এটাই। হ্যাঁ, এই সাবমিট হয়, আমার এই ফর্মটা কি সাবমিট হচ্ছে? না স্যার, হচ্ছে না। হচ্ছে না স্যার। হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমার এখন ফর্ম ট্যাগ নাই। ফর্ম ট্যাগের কাজ হলো এর ভিতরে যে ফর্মটা থাকবে সেটা মানে যে লোকেশন দেওয়া হবে ওই লোকেশনে সাবমিট করা। সাপোজ আমি এখানে এই অ্যাকশন, এটার একটা প্রপার্টি আছে অ্যাকশন। অ্যাকশনের কাজ হলো কি অ্যাকচুয়ালি এই ফর্ম সাবমিট করলে কোন জায়গায় যাবে। অ্যাকশনের কাজ কি? অ্যাকশন হচ্ছে কি, অ্যাকশনের মধ্যে আমি যে লিংকটা দিব, আমি ফর্মটা সাবমিট করার পর ওই লিংকে চলে যাবে। যেমন যদি আমি চাই কি সেম পেজে থাকবে অথবা আলাদা কোনো পেজে চলে যাবে, আমি বললাম আলাদা পেজে যাবে। আলাদা পেজ হচ্ছে কি, ডাটা সেভ নামে আমি একটা ডাটা সেভ নামে একটা HTML ডাটা সেভ নামে আমি একটা HTML পেজ তৈরি করব। এই ফর্মটা সাবমিট করলে এই ফর্মের ডাটাটা কোথায় চলে যাবে? ডাটা সেভ ফাইলে চলে যাবে, HTML। এখন এই ফাইলটা আমাকে তৈরি করতে হবে, এই ফাইলটা তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা কোথায় যাব? HTML। ফাইলের নাম দিলাম এটা, ঠিক আছে। আমরা বলছি কি, এই ফর্মটা যখন আমি সাবমিট দিব, এই বাটনে যখন ক্লিক করব, তখন এই ফর্মটা কোন পেজে চলে আসবে? এই পেজে চলে আসবে। কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে, তো এটা বোঝার জন্য আমি এখানে একটা পি দিয়ে রাখি। এটা হচ্ছে ফর্ম ডাটা সেভ, এই মেসেজটা আমি দিয়ে রাখছি। ওকে, এখন আমরা এটা রান করি। কিছু একটা দিলাম এখানে, না দিলেও সমস্যা নাই। কোন জায়গায় আসছে? কোন জায়গায় আসছে? সেভ ফাইলে চলে আসছে। দ্যাট মিন্স আমি এর মধ্যে যে লোকেশনটা এখানে দিয়েছি, ফর্ম অ্যাকশনের মধ্যে আমি যে লোকেশনটা দিয়েছি, আমি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ফর্মের এই টেবিলটাকে মানে এই ডাটাটাকে এই ফাইলের মধ্যে নিয়ে আসছে। এই জন্য আমাকে এই মেসেজটা শো করছে। কথা কি বোঝা গেছে? স্যার ওইখানকার যে ডাটাগুলো সেভ করছেন ওগুলো ডাটা তো আমি সেভ করছি, ডাটাকে আমি জাস্ট এই লোকেশন আছে, ডাটা গুলো তো ভেরিয়েবলের মধ্যে আছে। এই যে দেখছো, স্টুডেন্ট নেম সমান এটা, এটা সমান এটা। ফর্মের মধ্যে যে ডাটাগুলো আছে ভেরিয়েবল ইকুয়াল ওই ভেরিয়েবলের এগেইনস্ট এর ভ্যালুটা, ভেরিয়েবল এর ভ্যালুটা, ভেরিয়েবল এর ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, আমি তো এগুলা এই শো করতে চাই আর কি। আমি জাস্ট ফর্মে আসছি, এটা আমরা দেখলাম। এখানে আরো বহু কাজ আছে।
বুঝে গেছে এখন ফর্ম ট্যাগের কাজ কি? ফর্ম ট্যাগের কাজ কি? জি স্যার। মানে কাজ কি বলো? স্যার নতুন একটা গ্যাপ খোলা স্যার, ট্যাপ করা, বুঝা নাই। যেখানে আমি আমাদের কোয়েরি গুলো একটা সাবমিট করে রাখতে পারবো, কোয়েরি ডাটাগুলো ফর্ম ট্যাগের কাজ হলো আমার ফর্মটাকে সাবমিট করা। জি স্যার, কোয়েরি সাবমিট করে রাখতে পারবো। মানে সাবমিট করা, ডাটাটা যাতে সেভ হয় এজন্য সাবমিট করা। ফর্ম ট্যাগের কাজ হলো এটা। আমি যখন এটাকে অফ করে রাখছি, এটা যখন আমি কমেন্ট করে রাখলাম, ফর্ম সাবমিট হচ্ছে ব্রাদার? জি স্যার। স্যার এখন এখন ফর্ম আর সাবমিট হচ্ছে না। তার মানে কি ফর্ম ট্যাগের কাজ কি বুঝলাম? ফর্মকে সাবমিট করা, ডাটাটা যাতে আমরা ফার্দার কাজ করতে পারি, ডাটাটা নিয়ে এটা সেভ করতে পারি, শো করতে পারি, আদার প্রসেসিং করতে পারি, সেজন্য ফর্মটাকে অ্যাকশনের মধ্যে যে লোকেশনটা দেওয়া থাকবে ওই লোকেশনে সাবমিট করা। এটা হলো ফর্ম ট্যাগের কাজ। স্যার এটা কি তাহলে যে ডাটাবেসের সাথে লিংক করবে এরকম কিছু? হ্যাঁ হতে পারে, আমি এই ফর্মে ডাটাটা সেভ করতে পারি, শো করাইতে পারি, আদার্স কোনো প্রসেসিং করতে পারি, পারি না? জি স্যার। এটা আর কি। এই যে তোমরা কোথাও রেজিস্ট্রেশন করো, ওখানে কি করে ডাটাগুলো ইনসার্ট করার পরে সাবমিট সেভ দাও না? জি স্যার। দাও তো। এখানে ওই ডাটাটা একটা ফর্ম ট্যাগের মধ্যে ইউজ করা আছে। যখন সাবমিট দাও, ফর্মটা কি করে এই লোকেশনের মধ্যে ডাটাটা পাঠায়, পরবর্তীতে এই লোকেশনে যে কোডটা লেখা থাকে ওইটা রান হয়। এটাই তো স্বাভাবিক নিয়ম। ঠিক আছে? জি স্যার। ওকে, আজকে এতটুকু আর কি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। ওকে কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, এরকম কোনো আইডি নাই যেটা অলওয়েজ ইউজ করা যাবে, মানে ভার্সিটির ইয়া ছাড়া? ভার্সিটি কি ছাড়া? মানে আইডি ছাড়া আর কি স্যার, ওটার তো একটা লিমিটেশন আছে না, মানে এখন যে আইডি আদারস কিনতে হবে তোমাকে। লিমিটেশন কি? মানে এরা একটা প্রোডাক্ট বানাইছে, অল্টারনেট না, এটা হচ্ছে এরা একটা প্রোডাক্ট বানাইছে, এরা এটা সেল করবে না, এটা তোমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে ফ্রি দিচ্ছে, এটাই তো বড় কথা। বুঝো নাই? একটা এরকম একটা সফটওয়্যার বানাতে বছরের পর বছর সময় লাগছে, $1 মিলিয়ন ইনভেস্ট করা লাগছে, এটা তো তোমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে ফ্রি দিচ্ছে, এটাই তো বড় কথা। আমি তো স্টুডেন্ট ভার্সন ইউজ করতেছি, আবার তোমাদের আইসির ওয়েব মেল দিয়ে না, আমি সুয়ের ওয়েব মেল দিই। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। বুঝা গেছে ব্রাদার? জি স্যার। মানে এটাতে এরা ফ্রি দিচ্ছে, এটাই তো অনেক বড় কথা। এটা তো $1 মিলিয়ন ইনভেস্ট করে এরকম একটা পপুলার আইডি বানাইছে, এটা তো ফ্রি দেওয়ার কথা না। ঠিক আছে? অথবা অনলাইনে এদের ক্র্যাক পাওয়া যায়, মানে এদের কোড বলতে কি মানে কি পাওয়া যায়, এদের যে অ্যাক্টিভেট করার জন্য যে কি থাকে ওই কিটা পাওয়া যায়, এটা তুমি বের করতে পারবে না। হ্যাঁ,